আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নুরালম টেক টিউবের পক্ষ থেকে। আজকে এই ভিডিওতে আমরা শিখব আমাদের যে ডেস্কটপ বা কম্পিউটারের হার্ড ডিস্ক থাকে সেটার পার্টিশন কীভাবে করতে পারবো। আমরা যখন নতুন ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কিনে থাকি তখন কিন্তু আমাদের ডেস্কটপের যে হার্ড ডিস্ক থাকে তারা কিন্তু কোনো পার্টিশন করে দেয় না। আবার অনেক সময় দেখা যায় যখন আমরা ডেস্কটপ কিনে থাকি তখন তারা হয়তো 2-1টা পার্টিশন করে দেয়। আর আমরা যখন ল্যাপটপ কিনে থাকি তখন কিন্তু আমাদের ল্যাপটপের যে হার্ড ডিস্ক থাকে সেটা কিন্তু পার্টিশন করে দেয় না। কারণ আমরা যখন ল্যাপটপ কিনে থাকি তখন কিন্তু আমাদের একটি ইনটেক ল্যাপটপ দিয়ে থাকে, তাই আমাদের ল্যাপটপের যে হার্ড ডিস্ক থাকে সেই পার্টিশনটি নিজেদেরকে করে নিতে হয়। এখন বন্ধুরা, মূলত হার্ড ডিস্ক পার্টিশনটা কি এই বিষয়টি জানা দরকার। আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখন আমাদের ডিস্ক পিসিতে আমরা প্রবেশ করব, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রাইভ দেখতে পাচ্ছেন। এফ ড্রাইভ, এন ড্রাইভ, এম ড্রাইভ, ই ড্রাইভ, জি ড্রাইভ, কে ড্রাইভ, এস ড্রাইভ, ডি ড্রাইভ, এল ড্রাইভ, আই ড্রাইভ, সি ড্রাইভ। দেখতে পাচ্ছেন এখানে 10টি ড্রাইভ রয়েছে। কিন্তু আপনি যখন নতুন ডেস্কটপ কম্পিউটার কিনবেন তখন কিন্তু আপনার একটি মাত্র ড্রাইভ থাকবে, আর আপনার ডেস্কটপে যদি এসএসডি থাকে তাহলে আপনার 2টি ড্রাইভ থাকবে। সেই একটি ড্রাইভ থেকে ভেঙে ভেঙে এরকম সাজানোকে বলা হয় হার্ড ডিস্ক পার্টিশন। আশা করি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই কাজটি কিভাবে করতে হয় এই বিষয়টি আজ সম্পূর্ণ আপনাদের সাথে আজ আলোচনা করব। সো বন্ধুরা, দেরি না করে চলুন মূল ভিডিওতে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্কিম। এই কাজটির জন্য আপনি আপনার ডিস্ক পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখানে লেখা আছে ম্যানেজের উপর ক্লিক করবেন। ম্যানেজের উপর ক্লিক করার পরে এখানে লেখা আছে ডিস্ক ম্যানেজমেন্ট। এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ড্রাইভ চলে আসছে। আপনার আরেকটি পদ্ধতি আসতে পারেন, সেটি হচ্ছে এখানে সার্চ অপশনে যাই লিখবেন ডিস্ক, DISK, যে চলে আসছে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও সেম ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এখন আপনি যেই ড্রাইভ থেকে ভেঙে ভেঙে আলাদা একটা ড্রাইভ তৈরি করবেন সেই ড্রাইভের উপর ক্লিক করবেন। যেমন আমি আমার ই ড্রাইভ থেকে 20 GB একটা ড্রাইভ তৈরি করব, তো আমি ই ড্রাইভের মাঝে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে শেয়ারিং ভলিউম এখানে ক্লিক করবেন। এখানে করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা ক্যালকুলেটর মেরে নিতে হবে। 1 জিবির পরিমাণ হচ্ছে আপনার 1024। তাহলে আমি যদি 20 GB একটা ড্রাইভ তৈরি করি তাহলে আমাকে 20 পূরণ দিতে হবে। ক্যালকুলেটর আনবো এখান থেকে। ক্যালকুলেটর আনার পরে এখানে 1024 পূরণ 20, দেখুন 20,480। তা আমাকে এখানে 20,480 বসাতে হবে। 20,480। এরপর শেয়ারিং এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে 20 GB একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ডিস্ক পিসিতে ফিরে যাই, আমরা যে মাত্র একটা ড্রাইভ তৈরি করলাম, দেখুন এই ড্রাইভতে এখনও সম্পূর্ণ কাজ তৈরি হয় নাই, এখনও কিছু কাজ বাকি আছে। তো সেজন্য আমাদেরকে আবার ফিরে যেতে হবে। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ড্রাইভটা আমরা তৈরি করলাম এই ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পরে নিউ সিম্পলি ভলিউম এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট। এখানে আপনি আপনার ফাইলে একটা নেম দিবেন। যেমন আমি দিতেছি MAMUN 399।
তারপর নেক্সট দিবেন, তারপর ফিনিশ। দেখুন আমাদের ফাইলটি লোডিং নিতেছে। হ্যাঁ, ফাইলটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ডিস্ক পিসিতে ফিরে যাই, দেখুন এই যে আমাদের 20 জিবি যে ফাইলটা, এই ফাইলটাই দেখুন। এখন যদি আমরা আবার চাই যে আমাদের ফাইলটি আমরা আবার যে ড্রাইভ থেকে ভেঙে আলাদা করছি ওই ড্রাইভে নিয়ে যাব, কিংবা অন্য একটা ড্রাইভে এই ফাইলটি নিয়ে এই ড্রাইভটি অ্যাড করে ফেলবো, তাহলে আমাদেরকে আবার এখানে আসতে হবে। আসার পরে যে ড্রাইভটি আমরা ভেঙার পরে অন্য একটি ড্রাইভে নিয়ে যাব, সেই ড্রাইভের উপর আমরা আবার ক্লিক করব। এই যে মামুন 999 এখানে ক্লিক করার পরে ডিলিট ভলিউম এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ইয়েসে ক্লিক করার পর এখন এই ড্রাইভটা আপনি আপনার কোন ড্রাইভের মধ্যে নিয়ে যেতে চান ওই ড্রাইভের উপর মাঝে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে স্ট্যান্ড ভলিউম এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে নেক্সট, তারপর নেক্সট, তারপর হচ্ছে ফিনিশ। আমাদের ড্রাইভটা আবার আগের জায়গায় চলে গেছে। এই যে দেখুন এখানে ড্রাইভটি নেই। তা আপনার চাইলে এইভাবে আপনার ড্রাইভটি ভেঙে আলাদা করতে পারেন, আবার অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।